নমস্কার। আপনারা শুনেছেন আজকেই পুরুলিয়াতে মোদি এসেছিল ভাষণ দিতে। অনেক কিছু ভাষণ দিল, সন্দেশখালি নিয়ে বলল, একবারও তো রাজ্যপালকে নিয়ে বললেন না তিনি। আমরা বাঙালির লোক সারা ভারতবর্ষের লোক জানতে চাই, দেশে যে আইনটা আছে, আইনটা কি সবার জন্য এক না আলাদা আলাদা? আজ যদি রাজ্যপাল বা রাষ্ট্রপতি যদি ভারতবর্ষের কিছু করে, তাকে অ্যারেস্ট করা যাবে না? তাকে তদন্ত করা যাবে না? মোদি কিন্তু এই নিয়ে একটাও কথা বলেনি, একটা শব্দ করেনি। সে আজ রাজভবনেও থাকেনি। কেন ভাই? ওই তো বলেছিল এক দেশ এক কানুন। কোথায় গেল এক কানুন? কেন রাজ্যপালকে অ্যারেস্ট করা যাবে না? আজকে আপনি একটা যদি চিন্তা করুন, আজকে যদি এটা কোনো দোকানের মালিক করতো, যদি কোনো হোটেলের মালিক করতো, আর সে যদি কোনো রাজনীতির সাথে জড়িত থাকতো, আজকে এই মোদি এসে মিটিং করে বলতো, মিটিং করে বলতো যে এই দলের লোক এত নোংরামি করছে, একে বন্ধ করতে হবে, তাই মোদিকে ভোট দিন। উনি বলতো না একবার এই কথাটা? বলুন তো, যে সন্দেশখালি নিয়ে বলে গেছে, একবারও রাজ্যপালকে নিয়ে একটা কথা বলেছে? এই হলো মোদির গ্যারান্টি। ওর গ্যারান্টি হলো, তুমি যা খুশি করো, আমার দলে থেকে করো, সব কিছু মাপ। আপনারা ইতিমধ্যে দেখেছেন শুভেন্দু অধিকারীর নাম বুড়ি কেস আছে, তাকে সিবিআইও করছে না, ইডিও করছে না, এনআইও কিছু করছে না, তাকে আদালতও পারমিশন দিচ্ছে না তার এগেনস্টে কেস করার জন্য। আজকে সব কিছুই মোদি বলেই সম্ভব। বলে না, মোদি হাতে মুমকিন হ্যায়। আর একবার মোদি সরকার কেন বলছে? ওরাও বলছে, কেন বলছে? মোদি থাকলে ওরা সব কিছু করতে পারবে। আজকে সন্দেশখালি নিয়ে 100 বার বলল, কিন্তু রাজ্যপালকে নিয়ে একটাও কথা বলতে পারলো না মোদি তো অনেক কিছু বলেছে, স্বামী বিবেকানন্দের সাথে তুলনা করেছে, অনেক কথাই বলেছে। আর এইটা বলে না বাংলায় এসে যে মাছ খেলে মুসলিম হয়ে যাবে। মোদি তো যেদিনকে তার নমিনেশন সাবমিট করে, সেদিনকেই মোদি সাক্ষাৎকারে বলেছিল, আমি তো মুসলিম বিরোধী নয়। সে আগে মিটিংয়ে আসলেই জয় শ্রীরাম, সে রাম মন্দির করেছে, রামের প্রতিষ্ঠা করেছে। এটা তো একটা ধর্ম নিয়ে রাজনীতি করা হয়। আপনার বলতে একটা ধর্ম নিয়ে রাজনীতি করা হয়। হিন্দুর মধ্যে কত জাত আছে জানে? দলিত আছে, মুচি আছে, নাপিত আছে, ধোপা আছে। আজকে ধরুন আমাদের পশ্চিমবাংলা কেন, সারা ভারতবর্ষ থেকে মুসলিম উঠে গেল, তখন তারপরে উঠে যাবে দলিত, তারপরে উঠে যাবে নমশূদ্র, তারপরে নাপিত। এই নিয়েও তো ওরা রাজনীতি করবে। ওদের রাজনীতি, নোংরামি রাজনীতি আর শেষ হবে না। তাই বলছি, মোদি হাটাও, ভারত বাঁচাও। আজকে দেখেছেন সবাই, পুরুলিয়ায় এসেছিলেন মোদি, এসে কী ধরনের বক্তব্য রেখেছে। একটাও কি রাজ্যপালকে নিয়ে বলেনি, সন্দেশখালি নিয়ে বলেছে। আরে সন্দেশখালি তো করাচ্ছিস তোরা পয়সা দিয়ে, সে তো প্রমাণও হয়েছে। আরে এত ফেস বলছিস কেন? তোদের কাছে তো সব আছে, তোরা কেন ক্যাসেটটাকে নিয়ে পরীক্ষা করছিস না? পয়সা দিয়ে সব করাবি, ভোটে জেতা যায়। আজকে মরিয়া হয়ে রয়েছে। মোদি যদি হেরে যায়, মোদি কিন্তু ভারতবর্ষের অর্থের হিসাব দিতে পারবে না। যে রাম মন্দির দিয়ে নাচছে, সেই রাম মন্দিরে কত কোটি টাকা খরচা হয়েছে, সেই টাকাগুলো কার? তার হিসাব মোদি দিতে পারবে না, নোট বদলির হিসাব দিতে পারবে না। এতদিন পেট্রোলে কত পয়সা ইনকাম করেছে দিতে পারে না, সে একটাই দেখাচ্ছে বন্দের রেল করেছে। আরে ওই রেলে কারা যায়? ওই ট্রেনে কারা চলবে? সাধারণ লোক চলবে। যাদের মোটা পয়সা ইনকাম আছে তারা ছাড়া ওই রেলে চলতে পারবে না। মোদি গ্যারান্টি দেখাচ্ছে, এই হলো মোদির গ্যারান্টি। আর একটা হাওড়ার থেকে গঙ্গাতল থেকে মেট্রো রেল করেছে, অনেক দিনের পরিকল্পনা ছিল, ঠিক আছে করেছে, ভালো কথা। এটা তো কত কোটি টাকা কামিয়েও নিয়েছে। তাহলে বিনা পয়সায় কী করেছে? গরিব লোকের জন্য কি করেছে?
ও যে পরিকল্পনা করে সবই নিজের জন্য করে, গরিবের জন্য কি করেছে? আজকে বলছে আমি আসলে বিনা পয়সা চাল দেবে, এতদিন কেন দেয়নি? আরে ভোট আসলেই আর প্রকল্পের কথা মনে পড়ে, আর ভোট আসলেই বলছে সবার অ্যাকাউন্টে টাকা ঢুকাবে। হ্যাঁ, আর ভোট চলে গেলে লোক চেনে না, এইটাই মোদির গ্যারান্টি। মোদি যে ভাবনাটা ভেবেছে যে পশ্চিমবাংলায় 3.5 কোটি অবাঙালি ভোটার আছে, সেই ভোটটা যদি ও পায় তাহলে ও জিতে যাবে। সেই ঘুরে বালি, সে ঘুরে বালি, এটাই মাথা রাখবেন। আর মোদি এত পয়সা খেয়েছে, আমি বললাম সব থেকে দুর্নীতিবাজ, এত পয়সা খেয়েছে, মোদি হেরে গেলে পালাবার জায়গা খুঁজে পাবে না। এইটুকু বললাম। যদি হেরে যায় আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, যদি হেরে যায় তাহলে আপনারা বুঝতে পারবেন আমার কথার দাম আছে কি না। আমি সাধারণ লোক, রাস্তায় ঘুরে ঘুরে কাজ করি, আমি যেটা বলি সত্যি কথাই বলি। কি করেছে বাংলার জন্য? আজ এসে বড় বড় ভাষণ দিচ্ছে, আর বেশি বলবো না। জয় হিন্দ, জয় বাংলা, বন্দের মাতরম।